হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর লেসন 1 থেকে দ্য বুক অফ নেচার বাই জওহরলাল নেহেরু। তো একদম সময় নষ্ট না করে আমি ভিডিওটা শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। He was a very good writer as well. তিনি খুব ভালো লেখকও ছিলেন। The Discovery of India, Glimpses of World History and Autobiography are some of his noted works. তার বিখ্যাত লেখাগুলির মধ্যে রয়েছে The Discovery of India, Glimpses of World History and Autobiography. During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 সালের শেষের দিকে তিনি চিঠি লেখা শুরু করেন। কাকে? নিজের মেয়ে ইন্দিরাকে। এবং এই চিঠির মাধ্যমে তিনি নিজের আইডিয়া মানে নিজের আদর্শ, থটস মানে চিন্তা ভাবনা এবং নলেজ মানে উনি যা যা জানেন সেগুলো তার ডটার মানে মেয়ে ইন্দিরার সাথেও শেয়ার করতেন। এতে বোঝা যাচ্ছে যে উনি ওনার মেয়ে থেকে দূরে থাকতেন, তাই চিঠির মাধ্যমে তার চিন্তা ভাবনাগুলো মেয়ের সাথে শেয়ার করতেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলোই একসাথে করে একটা বই বানানো হয়েছে এবং বইটার নাম দেওয়া হয়েছে Letters from a Father to His Daughter. The present text is an excerpt from the book. এই টেক্সটটাও ওই বই থেকেই নেওয়া হয়েছে। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসাথে থাকি তখন তুমি আমাকে অনেক কিছু নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করো, বিভিন্ন বিভিন্ন টপিকে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। যেহেতু এখন আমি এলাহাবাদে আছি এবং তুমি মুসৌরিতে আছো, তাই আমাদের মধ্যে এই ধরনের কথাগুলো হবে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our art and the many countries, great and small, into which it is divided. তাই আমি সময়ে সময়ে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পৃথিবী সম্পর্কে, আমাদের এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে থাকা ছোট বড় দেশ সম্পর্কে তোমার কাছে চিঠি লিখব। You have read a little about English history and Indian history. তুমি ইংরেজ সাহিত্য, ইংরেজদের ইতিহাস এবং ভারতীয়দের ইতিহাস সম্পর্কে খুবই অল্প পড়েছ। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. যদিও ইংল্যান্ড একটা ছোট দ্বীপ এবং আমাদের দেশ ভারত একটা বড় দেশ, তাও এটা পৃথিবীর একটা ছোট্ট অংশ জুড়ে আছে। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it and not merely one little country where we may have been born. যদি আমরা এই বিশ্বের ইতিহাস সম্পর্কে জানতে চাই বা পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে পৃথিবীতে কতগুলি দেশ আছে এবং দেশগুলোর মধ্যে যে সমস্ত মানুষ থাকে তাদের ইতিহাস জানতে হবে। এমনকি শুধুমাত্র একটা ছোট দেশের ইতিহাস জানলেই পুরো বিশ্বের ইতিহাস জানা হবে না। সমস্ত দেশের ইতিহাস জানতে হবে এবং সমস্ত মানুষের ইতিহাস জানতে হবে, তবেই তুমি পুরো বিশ্বের ইতিহাস জানতে পারবে। I am afraid I can tell you very little in this letter of mine. এখানে afraid মানে ভয় পাওয়া না, মানে মুখে বললে উনি বলতে চাইছেন যে তুমি যদি আমার সামনে থাকতে তাহলে আমি তোমাকে অনেক কিছু বলতে পারতাম ইতিহাস সম্পর্কে, ভারতীয় ইতিহাস সম্পর্কে, বিভিন্ন অজানা তথ্য যেগুলো তুমি জানো না সেইগুলো সম্পর্কে বলতে পারতাম, কিন্তু এই চিঠির মাধ্যমে তো আমি তোমাকে অল্পই ইনফরমেশান দিতে পারবো। সেটাই বলছে যে আমি এই চিঠির মাধ্যমে তোমাকে খুব অল্পই বলতে পারবো, বাট that little I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters. কিন্তু আমি আশা করি যে এই ছোট ইনফরমেশানই, আমি যে সমস্ত তোমাকে বলছি, এই ছোট ইনফরমেশানের সাহায্যেই তুমি সমস্ত পৃথিবীর মানুষকে নিজের ভাই এবং বোন ভাববে এবং কখনোই কারোর মধ্যে
ভেদাভেদ করবে না। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novels that you may have read. যখন তুমি বড় হবে, যখন পৃথিবীর ইতিহাস সম্পর্কে, পৃথিবীর গল্প সম্পর্কে, পৃথিবীর মানুষদের গল্প সম্পর্কে জানতে পারবে, মোটা মোটা বই পড়ে জানতে পারবে, তখন তুমি ওগুলোকে ভাববে যে এগুলো আরও বেশি ইন্টারেস্টিং, মানে এগুলো আরও বেশি ভালো, বা এগুলো পড়তে তোমার কখনো বোর ফিল হবে না, যে এই যে সমস্ত নভেলগুলো পড়েছো তার থেকেও এগুলো বেশি ইন্টারেস্টিং। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি জানো যে আমাদের পৃথিবী খুব পুরনো, মানে লক্ষাধিক বছরেরও বেশি পুরনো। And for a long, long time, there were no men or women living in it. এবং দীর্ঘ সময় ধরে এখানে কোনো মানুষ বা স্ত্রীলোক বা কোনো লোক এখানে বসবাস করতো না। Before the men came, there were only animals, and before the animals, there was a time when no kind of life existed on the earth. যখন পৃথিবীটা সৃষ্টি হয়েছিল তখন দীর্ঘ সময় ধরে এখানে শুধুমাত্র পশুরা ছিল, এবং পশুদের থাকার আগেও পৃথিবীটা এতটাই গরম ছিল যে ওখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এবং ধীরে ধীরে এই তাপগুলো বিকিরিত হয়ে পৃথিবীটা শীতল হয়ে যায়, এবং তারপরে এখানে প্রাণীর অস্তিত্ব ধীরে ধীরে দেখা দেয়। It is difficult to imagine this ours, which is so full today of all kinds of animals and men, to be without them. এটা খুবই কঠিন সবার কাছে ভাবার বিষয় যে আমাদের পৃথিবীতে কোনো মানুষ এবং প্রাণীর অস্তিত্ব ছিল না। Scientists and those who have studied and thought a great deal about these matters tells us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, তারা আমাদের বলেছেন যে দীর্ঘ সময় ধরে পৃথিবী এতটাই গরম ছিল যে ওখানে কোনো প্রাণীর অস্তিত্ব দেখা যায়নি বা প্রাণ সৃষ্টি সম্ভব হয়নি। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড ফসিলস, উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। যদি আমরা তাদের লেখা বইগুলো পড়ি এবং এই ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম কি, তোমরা এগুলো ভূগোলে পড়বে। জীবাশ্ম মানে হচ্ছে, ধরো পৃথিবীতে আগে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল, তো সেই প্রাণীগুলো সম্পর্কে আমরা জানি না, যেমন ডাইনোসর কথাই বলছি। তো এই প্রাণীগুলো কোন যুগে ছিল, তো কোনো রকম ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি দুটো পাথরের মাঝখানে প্রাণীটা চাপা পড়ে যেত, তাহলে ওই প্রাণীটা ওখানেই চাপা পড়ে থাকতো, এবং পরবর্তীকালে বিজ্ঞানীরা ওর থেকে জীবাশ্ম পেয়েছেন, যেগুলোকে ফসিলস বলা হচ্ছে। তো এই জীবাশ্ম থেকে জানা যায় যে এই প্রাণীটার অস্তিত্ব ছিল, না হলে ওনারা কী করে জানবেন যে প্রাণীটার অস্তিত্ব ছিল। তাই তো যদি আমরা ফসিলস নিয়ে গবেষণা করি বা ওই বইগুলো সম্পর্কে পড়ি এবং পাথর দেখি, এরকম বলে যে পাথর থেকে এজ বোঝা যায়, যে এই এজ বা কোন যুগ সেটা বোঝা যায়, তাহলে আমরাও ভাববো যে হ্যাঁ সত্যি পৃথিবীতে দীর্ঘ সময় ধরে প্রাণীর অস্তিত্ব ছিল না, এবং বিজ্ঞানীরা যেগুলো বলেছেন সেগুলো ঠিক। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, নিচে কমেন্ট করে জানাও নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও, আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।